আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। রাতের বেলা ইনি আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। আমাকে কালকে মেসেজ দাঁড়ে লেগেছে আমি ফুচকা খাবো, ঠিক আছে। আর আমি শোরুম অফ করে চলে আসছি, তখন আমার ফোনে নেট নাই। বাসায় যাই ঢুকছি, দেখি মেসেজ। কালকে ফুচকা খাইতে চাইছিলাম, আজকে সেই ফুচকা নিয়ে আসছে। কিন্তু আমি দেখলে পরে আমি নিয়ে আসতাম, কিন্তু আমি তো দেখি নাই মেসেজ। বাড়িতে এসে দেখা বলে কি গো তুমি ফুচকা খাইতে চাইছো? আমি চাইছিলাম তো, মেসেজ দেখে না। কি অনেক টক। টকই তো ভালোবাসো তোমরা। টকে চিনি দাও, চিনি দেবো। সবাই খাওয়ার জন্য আমি এই যে অনেকগুলো নিয়ে আসছি, কারণ আমি জানি যে ও ধরেন 2 থেকে 3-4টা খাবে, ঠিক আছে। আর মজা লাগলে পরে সবই খাবে, সমস্যা নাই। না হবে না, ওই যে খাবো না, এটাই তো লাস্ট। এখন মাহিরে ডাকবো। ওটা ময়লা নাকি দেখো? কোনটা? আশ না, পেঁয়াজ। মামা হেভি তো আমি হয়েছে। তো এখন হচ্ছে ঠিক সকাল 6:30 বাজে না চাচি? চাচি হচ্ছে রান্নাঘরে। আজকে কি হবে? সবজি খিচুড়ি। এই সকাল সকাল দুইজন উঠছেন সবজি খিচুড়ি রান্না করতে। হঠাৎ সবজি খিচুড়ি খাইতে ইচ্ছা করলো, হঠাৎ আমরা সবজি খিচুড়ি খাবো। গিফটের জিনিস এটা, কালকে গিফট করছি, আজকে শাশুড়িরা কাটতেছে। এটা দিয়ে আস্তে আস্তে কাটতে হবে। হ্যাঁ, সবাই বলে যে তোমার শাশুড়ির উঁচু বটি কিনে দিতে পারো না। এখন উঁচু বটি কিনা দিছে যেন দুইজনেই কাটতে পারে। চাচিরও মুখে সমস্যা, কাটতে পারবো, আম্মুও কাটতে পারবো সহজে। কালকে এইটুকু গিফট দিয়ে এমন করতেছো, অনেকে আমার কমেন্ট করছো। এটা আমার শাশুড়ির কাছে অনেক কিছু, আপনারা এটা বুঝবেন। কোনো সময় আছে 1 টাকা জিনিস দিলে লাখ টাকার সমান হয়। তো কালকে অনেকে অনেক ভাবে বলছেন, মানে এমন একটা জিনিস আছে গিফট হলে লাখ টাকার মূল্যের চেয়ে বেশি। সেটাই তো, এখন এই জিনিসটা আমার শাশুড়ির প্রয়োজন, এখন এই জিনিসটার জন্য আমি দিছি। বটিকে উপহার দেয়, আমি তো বাইরের মানুষের দিই না, নিজের শাশুড়িরে দিছি। আমার কিন্তু বড় বটু আছে, কিন্তু আমরা ছোট বটির পায়া ছুইটা গেছে, হঠাৎ পইরা গেল না, পইরা গিয়ে ছুইটা গেছে। যাওয়া হচ্ছে না, ছোটবেলা কাজ করতে করতে বেলা চলে যায়। তো শীতের সবজি দিয়ে হবে খিচুড়ি রান্না করা। কাকে কি দ্রুত কাটে দেখেন, মেশিন দেখেন। আমার কিন্তু ভয় লাগে। ওরে আগুন, এই আগুনের তাপেই ভাল লাগে, শীত লাগছে না। রান্নাঘরে শান্তি। আজকে ঠান্ডা পড়বে না, প্রচুর ঠান্ডা পড়বে। সকালে উঠি তো তাই ঠান্ডা মনে হচ্ছে, একটু রোদ দিকে ঠান্ডা মনে হবে না। কিন্তু সকালবেলা হিসাবে ঠান্ডাই লাগতেছে না, আমি তো সোয়েটার ছাড়াই ওয়াশরুমে যাচ্ছিলাম। পাতাকপি কাটা শেষ, এখন দেওয়া হচ্ছে ফুলকপি। এটা আবার একদম ছোট ছোট করে কাটা হচ্ছে। আলু আছে, এই যে সবজি কাটা হয়ে গেছে, এখন সবজি সিদ্ধ করবেন নাকি? সবজিটা কাঁচা গন্ধ হাতে চলে যায় ভাতের ভিতরে। তো এদিকে হচ্ছে সবজি সিদ্ধ হচ্ছে, আমি একটু চুলার কাছে বসলাম। প্রচুর ঠান্ডা তো, শান্তি চুলার কাছে এখন বসলে। তোমার বউ আল্লাহ দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আজ আমার আম্মা জান রান্না করছে, আমরা খাবো আজকে। সবজি ঘাটছি আমি, আর এখানে হচ্ছে আম্মু চাল, ডাল আর সব মশলা মাখাচ্ছে একসাথে।
সবজি খিচুড়ি হবে। এখানে দেওয়া হয়েছে ফুলকপি, কালি, হ্যাঁ পেঁয়াজের কালি, আলু, তারপর হচ্ছে বাঁধাকপি, এই তো শেষ। ও সিম দেওয়া হয়েছে, সিম। এই হচ্ছে আমাদের সবজি, সবজি খিচুড়ি না, সবজি খিচুড়ি, নট পাতা খিচুড়ি। খিরা, খিরা, খিরা বলে না, দেশাল শশা না, এটা খিরা। বেগুন কি হবে কাকি? বেগুন ভর্তা। আমি যে ঘষি দিতেছে দেখে আমার জামাই লেগে গেছে। 10 বছর পরে বলবো রাত খাবো না কাকি, তখন ঠিকই। মাঝে মাঝে তো আমি তো গ্যাসে রান্না করি, কিন্তু মনে চাই চুলায়, মাটির চুলায় রান্না করি। তাই কি হয়েছে? পানি নাই, গরম পানি। এমনিতে নরম তরকারি কাটছে। বাঁধাকপি কাটা হবে না? তোমার ডাওয়ালা কো? ডাবালা গরম পানি দেওয়া হচ্ছে। এই তো খিচুড়ি সব রেডি হয়ে গেল। সবজি কি হয়েছে না কেমন আরো একটু হবে? হ্যাঁ নরম হয়ে গেছে। এই যে এখন খিচুড়িতে সবজি দিয়ে দেওয়া হচ্ছে। নরম খিচুড়ি বানাবো নাকি? নরম খিচুড়ি, ঢল ঢলে খিচুড়ি হবে। তুমি কালকে ঘুমাই গেছো রাত্রে, বুঝছো? আম্মু বলছে এস রে শুরু নিলাম না, সকালে কি করবো? আমার কাছে কি করবো, আমি শুনলাম না। সবজি খিচুড়ি এর জন্য আজকে। হারা গেল নাকি বেগুন? এদিকে হচ্ছে বেগুন পোড়া দিছে, আম্মু তো ভুইলাই গেছে। আমি বারবার বলছি, এর আগে একদিন হলো ডিম পোড়া দিছে মাহি, আর সেই ডিম খুঁজে পাও। আর দেখুন তুলেন তুলেন তাড়াতাড়ি, একদম হিটার, একটা খোসা ময়রা তুললেই হয়ে যাবে। আল্লাহ পুইরা দিতেছে কাকি। ইয়া মাগুন কমান। আস্তে 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 ওইটা সরাতে না, এই তোমার গামছা সরা, ওইটা ওদিকে খোসা দিয়েন না। এ আম্মু ওদিকে খোসা দিয়েন না। দাঁড়াও, তুমি একদিক ইস রে, লে খাবি কি? না না, ওই কি করলে শিখে যাবে। ওই আছে বড় না, বেগুনটা বড় আছে। আর আর 2 মিনিট হইলে আর কিছু খাওয়া লাগতো না। আমি ওই জায়গাতে কয়লাকে ফোন দিয়ে বলছি, বলে তো দেখি আমার বেগুনটা তুইলেন, আমার বেগুনটা তুইলেন। 9টা পোড়া পড়ছে। আল্লাহ, 9টা বাজে গেছে। খোসা এই যে বেগুন বের করা হয়েছে, ভালোই হয়েছে। এই যে আমার ননদ এই কাপটাকে আবার নতুন করে জীবন দিয়েছে। কাপটা ভেঙে ফেলছিল চাচি, না চাচির হাত থেকে পড়ে গেছে, তারপর সুপার গ্লু দিয়ে লাগাইছে। কি সুন্দর করে লাগাইছে। খাওয়া যাবে না মাহি, তুমিই খাও। গাছ লাগাবি বলে না, দেখতে সুন্দর, এটা রাইখা দিল, দেখতে ভালো লাগছে না? মাহি রসুনের গাছ, পেঁয়াজ গাছ সব লাগাইতো। তো গরম গরম খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি, কাকি কাকি আবার ভর্তা বানাইলো। এই যে পেঁয়াজ ভর্তা। মাহি উঠেই খাওয়া শুরু হয়ে গেছে। খুব সুন্দর গান বের হয়েছে। বেগুন ভর্তা খাচ্ছে। এই যে আমার খাবার আসতেছে। আমাদের মাহি হচ্ছে জৈব সার বানাচ্ছে গাছে দেওয়ার জন্য, না? গাছ এটার ভিতরে লাগাও। থেকে জিজ্ঞেস করা। এই যে ডাল নিয়ে আসছে, এটা হচ্ছে ইয়ে নিয়ে আসো না, খোলা প্লেট নিয়ে আসো মাহি, ওইটার ভিতরে আমরা ঢালি, আমরা রোদে দিব। ও হ্যাঁ, এটা আনছি কেন বলি, আমার মুখে তো প্রচুর ব্রণ উঠতেছে, মুখের স্কিন যত্ন করা হচ্ছে না কিছু। আচ্ছা তুমি বলো, রাত্রেবেলা মুখ ধুই না কিছু দেই হবে না কেন কও? স্কিন তো যত্ন করা হয় না, যেদিন গোসল করি ওই দিন এই মুখটা ধোয়া হয়। তো এখন হচ্ছে ডাল দিয়ে
স্কিনের পরিষ্কারের থেরাপি শুরু করব। ওরে বাবা, আমার দেবর চলে আসছে। ভালো আছি, ভালো আছো? সুন্দর লাগছে অয়নকে। তোমরা একসাথে হুডি কিনছিলে না? এটা তোর ভাইও একটা নিছে এই হুডি। দাও আমাদেরকে দাও, আমি ঢাইলা নিচ্ছি। এই ডালগুলো হচ্ছে বের করে নিই, একটু হালকা রোদে দিয়ে তারপর ব্লেন্ড করব। 3 রকমের ডাল নেওয়া হয়েছে। এটা মসুরের ডাল আর এটা ছোলার ডাল। গো দাদি, শীতের দিনে গরম হয়ে উঠতেছে। আর এটা হচ্ছে লাল মসুরের ডাল। কোনটা? কালো, কালোটা। এটা কিসের ডাল আছে? এই দাদির কিসের ডাল? মুগ ডাল। হ্যাঁ, মুগ ডাল। কেমনে বুঝবো দেশালটা কি মোটা মোটা থাকে না চিকন থাকে? দেশাল বিদেশিটা, ইন্ডিয়ানটা। মুগ ডাল দেখাল নাই, রোদে দিতে হবে, এটা পোকা পোকা হয়ে গেছে। এই যে আমাদের ডাল, এখন এটা রোদে দিব। এই চেয়ারের উপরে রাখে, রোদ লাগুক হালকা পাতলা। তো এখন হচ্ছে মাথায় তেল দিব, অনেক দিন পরে হচ্ছে ভাটিকা তেল দিব। কালকে নিয়ে আসছে আমার জন্য। হঠাৎ মনে হলো যে বিয়ের আগে আমি ভাটিকা তেলটা ইউজ করতাম, তো এটা নিয়ে আসা হলো, একটু ইউজ করে দেখি চুলের কি অবস্থা হয়। কারণ এখন প্রচুর পরিমাণে চুল উঠে আমার, তো রোদে বসে বসে তেলটা দিয়ে দিব। কি নিয়ে আসছেন আব্বাজান? মাছ। যাক, এই মাছের দামের ই হয়েছে, মাছের দাম প্রচুর হয়ে গেছে। তেলাপিয়া আর এটি টাকি আর শোল। মাছের চিন্তাই করতেছিল। এবার মাছ কাটো, আম্মু তো আজকে মাছের টেনশনে শেষ হয়ে যেতেছিল। আর এটি পাঙাশ। পাঙাশ ভাই আর খাবার আধা কোনো 1 ঘন্টার মতন আমি বাজারে গিয়ে করি। মাছের দাম অনেক না আব্বু? আছে মোটামুটি টাকি মাছ 450 টাকা কেজি। রিয়ালা টাকি যদি হয় তো আমরা খাবো নাকি? তা আব্বুর একটু খিচুড়ি দেন, খায়া যাক। রিয়াল্লা ডালের ভিতর বড় বড় পাথর। ব্লেন্ডার করলে তো ব্লেন্ড হয়ে যাবে পাথর সহ। পরে বাঁচতে নদী দাম মাছ মেসে হোক, ধোয়া দরকার ছিল না কেমন? ধুয়ে দেওয়া দরকার না কাকি? সাদে পাত দিয়ে এখন দরকার, তাই না? আচ্ছা ধুয়ে দিস আগে, দিক মাছ পেয়েছে না। এখন হচ্ছে মাছগুলো কাটা হবে, মাছ বের করা হচ্ছে। উনি আজকে ডাব পাড়ায় সারবে। পাঙ্গাস মাছ। যাচ্ছিলাম হ্যাঁ, খায় গেছে। এটা শোল মাছ না? না, টাকি মাছ। টাকি মাছ, জ্যান্ত মাছ, জীবন্ত মাছ। মাছগুলা তাজা আছে, ভালো আছে। আর এটা কি মাছ? সিলকাপ মাছ। সিলকাপ। আমি এখন বলতে না, উল্টা পাল্টা দাম বললো। আর এটা হলো শোল, যে শোল মাছ। কি বলি না বলি? তেলাপিয়া। তেলাপিয়া তেমন থাকে না, এটা ছোট তেলাপিয়া। এটা লাইলটিকা মানে বড়টা। আপনারা সঠিক নাম জানেন না সব মাছের, জানেন কাকি? আমি জানি না, আমি নদীর মাছ দেখেছি। ওরে বাবা, কিন্তু আমাদের তো এখন চাষ করে। ওরে বাবা, দৌড় মারছে। টাকি মাছের জান বড় না কি বলে জানি? কই মাছ। কই মাছের জান বড়। কই মাছের জান মিয়া লোকের জান।
হ্যাঁ মেয়ে লোক গেলেই তো গেল গা। মাহি হচ্ছে এটার ভিতর মাছ দিবে, মাছ ভাসানো হবে না? দেখিস দেখিস উড়িয়ে বাবা হ্যাঁ দিদি নাম্বার 1 এ যে মাছ ধরার প্র্যাকটিস। এখানে কি কাটা কোনো মাছ আসছে কি? না মাছ আবার কাটা ছাড়া হয়, এর ভিতরে কাটা আছে। এই যে শোল মাছ দেছে, শোল মাছে তো কাটা। এই শোল মাছে কাটা নেই, জেল মাছে কাটা হবে। এই দেখেন মাছটা কি সুন্দর ভাসতেছে, মজা করছে, এই 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 কিলবিল করতেছে। এগুলো সব বাইচে আছে না রে? তুই সাইরা দিলে পরে আমার গায়ের উপরে এসে পড়বো। আরেকটা যে মাছ দিতেছে, আল্লাহ এই পাঙ্গাস মাছটার ভিতরেও জান আছে। মাহি দেবো দে তো দেখি, দেবো দে তো দেখি কি করে। পানি দিতা না। এখন হচ্ছে আমরা পাঙ্গাস মাছটাকে ভাসাবো না? না রে পাঙ্গাস মাছ মরে গেছে। না না জীবিত আছে, পানি মধ্যে আছে না তাই। তো কোনো ইয়েই নেই, হেলদুলেই নেই, আর বডি আটকে গেছে, ওইটা মরে গেছে। এই ছোটগুলাই বাইসে আছে। রে বাবা দেখি তো মাহির তো আমার থেকে বেশি সাহস। তাম্মু হবে মাছ কাটবে, মাছ কাটার প্রস্তুতি নিচ্ছে। যা দাদি এটি ধরো 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 এটি ধরো। দেখ এবার দাদি না হাতে খায়। আল্লাহ কি মাছ ধরো? আমার মায়ের কাহিনী দেখছে। এটা নড়তে পারতেছে না মাহি, এটা নড়তে পারতেছে না। আমাদের মাছ মনে হচ্ছে চাষ হচ্ছে পুকুরের মতো, কি সুন্দর ভাসতেছে। এইভাবেই মাছ বিক্রি করে, যারা বিক্রি করে এইভাবে ইয়ের ভেতরে কষ্ট কম হয়। এই যে ডলতেছে তো ময়লাটা একদম, পাঙ্গাস মাছের ময়লাটা একদম পরিষ্কার হয়ে যায়। মাছটা মরে গেছে। আমার সামনে মাছটা শেষ নিঃশ্বাস বেরোইলো। মাহি তখন যে নিঃশ্বাস নিল না, ওটাই শেষ নিঃশ্বাস ছিল। হয়েছে আর আর দেওয়া লাগবে না, ননের দিনই হয়েছে, প্রচুর পানি হয়েছে। আমার দুই শাশুড়ি একসাথে মাছ কাটবে এখন। দিচ্ছে। আর আম্মু কিন্তু নতুন বটি দিয়ে মাছ কাটতেছে, এই বটি দিয়ে মাছ কাটা সবচেয়ে সহজ হবে, ঠিক না? এই জন্য বললাম যে মাঝারি সাইজের বটি আনবা, ছোট বটি আনবে না। ও আল্লাহ, কুকুর ঢুকে গেছে বাড়ির ভিতরে। ওদিকে যান। লাশ ছুটাচ্ছে। এই মাছ রাস কত বড় বড় না? আগুন হইল ফুল বাগিচা, পশম কেন তার জন্য না। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রথম কলিটা কি ছিল আম্মু? ইনুস ইনুস নবী। ইনুস মাছের পেটে গেছিল না, মাছটা হজম করতে পারছিল না তো। গেল মাছের পেটে, নীল দড়ি আইসা তার কাটে, আবু জেহেল চাচা হয়েছিল না তার পাশে জপ। আল্লাহ মাছটা ভালো বড় কিন্তু না? আল্লাহর নামে সব কিছু আছে। ভালোই লাগে সাথে আগে সব কিছু ই করতে
ভাই এলো কুকুর খালি। এই যে এটার আশু উঠানো শেষ। এই কাজ করছি তো ভালো। কাকির দায়িত্ব খালি আশু উঠানো। বলে রাখলে আরেকটা গান বলবো আমি। আল্লাহ গজল বললাম। হ্যাঁ এই যে আম্মু হচ্ছে মাছে ডিম পাইছে, জাপানিজ মাছ না আম্মু? জাপানি মাছের ডিম পেয়েছে। আর এই মাছে ডিম হয় ইলিশ মাছের মতো এটা। ডিম আমার বেটা খাবে। আপনার বেটা যে হলো বেটি খাবে। আপনার বেটা যে হলো খায় না, মাছ খায় না। ডিম আমার এত ভাল লাগে না অত একটা। ইলিশ মাছের ডিমটা ভাল লাগে না। ভাজি দেবো না দিয়ে নড়ে, আমি খাবো না। হ্যাঁ শোনা, এখন আমাদের মাঝে মাহি প্রতিযোগিতা করবে কয়টা ডিম ধরতে পারে। হ্যাঁ আম্মু লাগাই দিচ্ছে আমার হাতে। হ্যাঁ ধুচ্ছি, সমস্যা নাই। ঢালো, আমি হাত দিই। ভাত পানিতে ঢালবো না ভাবি। কেন? মরে যাবেন যে মাছ। ও ধরে ধরে এটা ভিতরে তুলবি। তুল দেখি কয়টা তুলতে পারিস 1 মিনিটে। হ্যাঁ আচ্ছা 30 সেকেন্ডে কয়টা ধরতে পারে? ধর ধর। ওরে বাবারে বাবারে, এই 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 তোমার গাটা বই দিবি। এই 14 সেকেন্ড শেষ। মাহি এই এই নাম্বার 1 এর প্র্যাকটিস করতে বলো। বাইরে বের হইলে আউট হয়ে যেত, কিন্তু তার আমরা মার্কস দিছি। শেষ তো টাইম। কয়টা কয়টা মেলা কয়টাই তো তুলিছি। 4টা না 5টা? 5টা মাছ তুলছে। বাহ, 6টা মাছের মধ্যে 5টা মাছ বেশি। 11টা মাছের মধ্যে নিছে। আচ্ছা ঢালি দিলাম তাহলে। আমি দেখছেন কয়টা ধরে। হ্যাঁ কাকি কয়টা ধরে দেখবো। এরা মারি ফেলবি না আমার মাছ দিন। আম্মুকে আমার মাছ কেন বাইরে ফেলবে? প্রতিযোগিতা দিতে। কোনো কিছু না করে পারবে। এবার আমাদের মধ্যে প্রতিযোগিতায় নামছে চাচি। চাচি দেখা যাবে যে 30 সেকেন্ডে কয়টা মাছ ধরে। স্টার্ট দেবো। স্টার্ট দেন। এ কি রে মাহি, তুই তো কাঁপতে কাঁপতে শেষ হয়ে গেছিস। তার মা কি করতেছ মাহি? বলে টাকি মাছ ধরাইলো। টাকি মাছ আর আর পাবা না, আর পাবা না কাকি ধরতে। পঁচিশ সেকেন্ড শেষ। টাইম শেষ। দুঃখের বিষয় একটা ডাব কিন্তু আছাড় মেরে ফাইটে গেছে, কারণ একদম কচি ডাব তো। তো এই যে 3 গাছেই ডাব আসছে, আর ওই পাশের গাছগুলোতে এখনো আসি নাই। মানে এই 3 গাছেই কিন্তু আছে। ওই পাশেও 2টা গাছ আছে, কিন্তু এখনো মানে এখন ছোট ছোট। আগে এইগুলা পাইরে নিচ্ছি, কারণ তানজিলাকে খাওয়াতে হবে। আর এই যে যেগুলো আছে এর থেকে বড় করতে গেলে পারে আমাদের এদিকে চোর বাবাজি, চোরের তো অভাব নাই, মানে ইন্নাইল্লাহ করে নেবে একদম। তো এই দড়িটা পড়ে গেছে, তো তার কষ্ট হয়ে যাবেন ভাইয়ের। দড়ি নিচে পড়ে যাওয়ার জন্য এখন এই যে কষ্ট করে নেওয়া লাগছে ডাব দিয়ে, অনেক রিস্ক নিয়ে। তো একটা আমরা দেখলাম এই যে এর ভেতরে ফেলানো হলো, কিন্তু একদম মানে 2 অর্ধেক হয়ে গেছে ডাব। আর একটু নিচে নামি, আর একটু নিচে নামো। রেস্ট রেস্ট। এই পলুর চিষ্টি দাঁড়া। আরেকটু নামেন, আরেকটু নামেন। দড়িটা পড়লেও কি হবে, হাতের থেকে পড়ে গেছে একদম ফসকো। হ্যাঁ ওইটি উপরে এত হাই গাছ। আমি একটু হেল্প করছি। ডাবগুন ধরা, ডাবগুন ধরা, ডাবগুন ধরা না।
দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি। এগুলো দিলে সব ফাটি যেত না। বাবা বাবা ভারী তো অনেক। এই যে ডাব ডাব বেশি বড় করছি না, কারণ আমাদের এদিকে আবার চোর মশাই ছাড়ে না ডাব। কতদিন মানে ওই পাশের গাছ বাড়ির থেকে গাছের থেকে ডাব চুরি করে নিয়ে গেছে। তো আজকে হচ্ছে ডাব পাড়া হয়েছে। কত ডাব? আরো আছে আরো আছে। ওরে বাবা, অনেক ডাব, কিন্তু ডাব তো ছোট ছোট হয়ে গেল। আরো আছে? ছোট না, মানে এগুলাই পারফেক্ট একটা সাইজ। পানি হবে তো? পানি আছে। আচ্ছা জানো, নারকেল সহ ডাব চাও সেক্ষেত্রে কোনো গ্যারান্টি নাই থাকবে কি থাকবে না, কারণ এদিকে চোর মশাই খুব এক্সপার্ট। এই যে যা ছিল গাছে সব পায়রা নিয়ে আসছো নাকি? না, গাছে আরো আছে ছোট ছোট গুলা। ও এগুলো মানে দেখেন, ডাব খেতে চেয়েছি স্বামীর কাছে, কত ডাব নিয়ে আসছে, গাছের সব ডাব পাড়া হয়ে গেছে। কয়টা মেলা কয়টা হয়ে গেল? ছুটায় ছুটায় রাখতে হবে না? এই গাছে ডাব মনে করেন ডাব একজন উঠলো না, ওটার পর দড়ি পড়ে গেছে। দড়ি পড়ে গেছিল ডাবের? আল্লাহ, এখানে কয়টা টোটাল ডাব পাড়া হয়েছে? 1 2 3 4, 4টা 5 6টা 6টা 7 8 9 10 11 12, 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27টা ডাব এখানে। 1 মাসের প্যাকেজ। এই ডাব কিন্তু আমি একটাও খাই নাই। মাস খেতে পারবো। ওই কাকার গাছ থেকে নিয়েছিলাম আমরা 13 পিস, 13 দিন খাইছে। কিনা নেওয়া হয়েছিল, আর এটা তো এখন নিজেদের গাছে, সবারই ডাব গাছ আছে না, এটা আমাদের গাছে। 4500 টাকা এইটুকু বাঁচতো। তো মাছ কাটা হয়ে গেছে, এখন ফ্রিজে করা হবে। আমু ছোট ছোট পলিথিন করে রাখলে ভালো হতো। ফ্রিজে রস পানি এখন আমি থইতে পরে ঠিক করবো না। আচ্ছা, তাড়াতাড়ি করছে এখন রান্না। ঠান্ডায় পানি ভাই টেপে, ফ্রিজের পানি এটা। আমার কাকি 2 দিন পর পর এই ঢঙের শাক নিয়ে আসে, কিন্তু স্বাদ লাগে না। এই শাকটা রান্না করলে অনেক স্বাদ লাগে। তো এই শাক বাঁচতে বাঁচতে খুব কষ্ট। হ্যাঁ, মজাই লাগে, কিন্তু আলু দিয়ে রান্না করলে খুব টেস্ট লাগে, ভাতও খাওয়া যায় পেট ভরে। কিন্তু শাক দেখেন এতগুলা বাড়তি, আরো বাঁচা লাগবে, সময় লাগে বাঁচতে শাক। তো এখন হচ্ছে ডাব কাটা হবে, একটা দুইটা কাটান, একটা মাহির একটা আমার। মাহি ডাব খাবে। সাবধানে, হাত যান না কাটে। মুখ যেন না ফেলা বার করছো। কচি ডাব তো 1 2টা লাগলে ফাইটা যায়। দাদার হাতের গাছে? ও চোর নিয়ে নেয় তো, ওই জন্য আগে ছোট থাকতে পারা হয়ে গেল। ঠিক, এই যে আমাদের রিয়া অনেকদিন পরে আবার কাজে ব্যাক করছে। আমরাও ছিলাম না অ্যাক্টিভ, ও ছিল না। তো এখন হচ্ছে শোরুমে যাচ্ছে, আজকে একাই যাচ্ছে রিক্সা নিয়ে। সরাসরি চলে যাবা নাইমা? আবার না, হারাইবা না। এই যে আমার ননদের শখের ফুল গাছ লাগাবে, লাল লাল ফুল হয়, কি জানি নাম ফুলের? রঙ্গন। কোনটায় লাগাবা? সেই পাত্র কই? হবে না ওই পাত্রে, যেই বড় শিকড়, এই শিকড় বলো ওই পাত্রে লাগাবে। না, গাছটা বড় হবে না, মরে যাবে। আমি তাহলে কিসে লাগাবো? এই যে গাছ লাগানো হয়ে গেছে, বাটিতে লাগানো হয়েছে একটা প্লাস্টিকের। ওই দিকে রাখো, একটু রোদেও রাখতে হবে না, এদিকে রেখে দাও মাই, রোদে থাকবে না। কিচ্ছু করবে না, এই যে গাছ আছে না, এই যেটার উপর রাখো। হ্যাঁ, ওই জায়গায় রেখে দিলে হয়। এই তো ব্যাস। শাক রান্না হবে আলু দিয়ে, সিম ভাজি হচ্ছে। আর এদিকে সিম ভাজি হবে নাকি সবজি হবে? না, ভাজি করবো।
সিম ভাজি আলু দিয়ে আর ফুলকপি সবজি রান্না হয়েছে মাছ দিয়ে। কাকি ছাগলের একবেলার খাবার হয়ে গেল না কাকি? ছাগলের দিয়েও ফুল নাই বাবা, ছাগলে খায়, প্রচুর খায়। প্রচুর খাই, সকাল থেকে কয় সকাল হয়ে গেল ঠিক। আল্লাহ সারাদিন পরে আসছে, আইসা এলো মেয়ের খাবারের প্লেট রেডি করলো কি সুন্দর করে। হ্যাঁ আমারও দিছে, এই যে আমার খাওয়া শেষ। এই যে মেয়েকে কি সুন্দর করে স্পেশাল ভাবে দেওয়া হয়েছে, দেখেন মেয়ে যে পছন্দ করে যেটা যেটা সেটা সেটা দিচ্ছি, সাজাই দিছে একদম। বাই বাই। এই যে সবজি আর এখন হচ্ছে মাছ দিয়ে তরকারি রান্না হচ্ছে, সবজি তরকারি। এই যে বড়দিন আজকে পালন করে, আর এই যে শাক। বড়দিনে তাই বেলা বড় হবে। আজ আমরা একসঙ্গে রান্না বান্না করছি দুই ঘরের। হ্যাঁ আমার এরকমই চলে, প্রায় সময় হয় একসঙ্গে সকালেও হয়েছে লাভলি খিচুড়ি। লাভলি। এই যে এগুলো এখন হচ্ছে ডালে থেকে ছুটাইতে হবে। ডালের থেকে ছুটাবো কিভাবে সেটি তো ভাব। আস্তে দেখো, কোপ মাইরা দিও না, কোপ মাইরা দিও না। করে কেমন লাগে উনি শোরুম থেকে আসলেও মাত্র রিয়ারে নিয়ে। হ্যাঁ সকাল সাথে একটা করে হ্যাঁ সব সব দামের সাথে